ব্যক্তি ডিজাইন, হ্যাঁ এই ব্যক্তি উইল উইল ডিজাইনড, উইল বি ডিজাইনড হবে, কি হবে? ওকে, দ্য ব্যাগ উইল বি ডিজাইনড, ব্যাগটা ডিজাইন করা হবে। এখন আমি যদি বলি যে রুমটি পরিষ্কার করা হয়েছিল, দেখি এটা দাদা বলেন, রুমটি পরিষ্কার করা হয়েছিল। আগে আগে চিন্তা করেন কোন টেন্সে বলছি আমি। রুমটি পরিষ্কার করা হয়েছিল। এটা তো আমাদের পাস্ট টেন্সে হবে। ভয়েস পাস্ট টেন্স, এটা ভয়েস না? হ্যাঁ, ভয়েস তো পাস্ট টেন্সে হবে। পাস্ট টেন্সে বলো। পাস্ট হলে কি হয় অক্সিলারি? প্লিজ বন্ধ করো। একটু প্লিজ বন্ধ করো। পড়ক না, বলে দেখলে আরে স্যার। দাদা আপনি আমাকে আবার একটু বলেন তো। রুমটি পরিষ্কার করা হয়েছিল। হ্যাঁ, রুমটা পরিষ্কার করা হয়েছিল। হয়েছিল। পাস্ট টেন্সে কি হবে বলো না। হুম আমি বলবো? বলে দিবেন দেন। The room was clean. হ্যাঁ, দ্য রুম ওয়াজ ক্লিনড, ঠিক আছে, দ্য রুম ওয়াজ ক্লিনড। প্যাসিভ ভয়েস একবারে সহজ, শুধু একটু খেয়াল রাখতে হবে যে আমি কোন টেন্সে আছি। টেন্সটা যদি আমি জানি যে এই টেন্সে আছি, ওই টেন্সে সাহায্যকারী ভার্ব বসায় দিলেই কিন্তু হয়ে যায়, আর কিছু করার লাগে না। দ্য রুম ওয়াজ ক্লিনড, রুমটি পরিষ্কার করা হয়েছিল। ওকে, এসএটি আইএলটিএস পরীক্ষার জন্য এসএটি লেখা হয় বা এসএটি লেখা হয়। এসএটি লেখা হয়েছে, আইএলটিএস পরীক্ষার জন্য এসএটি লেখা হয়েছে। এসএ বলতে ওই যে ই ডাবল এস এ ওয়াই, এসএ মানে ওই ওই টাইপ অফ ইসের মতো, রচনার মতো আর কি, ঠিক আছে। অথবা গল্পটি লেখা হয়েছে, গল্পটা লেখা হয়েছে। দুটোই তো উত্তর বলতে হবে, তাই না? একটা বললেও সমস্যা নাই, গল্পটি লেখা হয়েছে এটা বললেও হবে। গল্পটি লেখা হয়েছে।
প্রথমে নিতে হবে গল্পটি। গল্পটি ইংলিশ কি? দ্য স্টোরি মানে কি? গল্পটি Is written. গল্পটি লেখা হয়েছে। হ্যাঁ, গল্পটি লেখা হয়েছে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। দ্য স্টোরি হ্যাজ বিন রিটেন, গল্পটি লেখা হয়েছে। ইজ রিটেন হইলে গল্পটি লেখা হয়, এটা হবে। আর হয়েছে হলে হ্যাজ বিন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে। ফ্রিজটি গতকালকে পরিষ্কার করা হয়েছিল। গতকালকে ফ্রিজটা পরিষ্কার করা হয়েছিল। কি যেন বলছিলাম, এই ফ্রিজটি গতকালকে পরিষ্কার করা হয়েছিল। হ্যাঁ দিদি বলেন, ফ্রিজটি পরিষ্কার করা হয়েছিল গতকালকে। না দাদা, শোনা যায় না। না, আবার বলুন, শোনা যায় না। না, ফ্রিজ ফ্রিজটি পরিষ্কার করা হয়েছিল। আচ্ছা, ফ্রিজটি ইংলিশ কি? দা ফ্রিজ। ফ্রিজটি ইংলিশ কি? দা। ওই একটা হইলেই হয়, সমস্যা নাই, দুইটা একই। হ্যাঁ শুনছি। হুম, ওই, হ্যাঁ শুনছি, ঠিক আছে আপনারটা। আচ্ছা দাদা, আপনি যেইভাবে মানে যে কোনো সেন্টেন্স আমরা যেইভাবে ট্রান্সলেশন করি একই, কিন্তু প্যাসিভের শুধু সাহায্যকারী ভার্বটা আপনার কষ্ট করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। উম, যেমন মাছটি ধরা হয়েছিল। মাছটি ধরা হয়েছিল, এটার প্রথমে আমি সাবজেক্ট কি নিব? সাবজেক্ট, মাছটি ধরা হয়েছিল, এটার সাবজেক্ট কি নিব? শুরুতে বসাবো যেটা, মাছটি, তাই না? প্রথমে বসাবো মাছটি। মাছটি ইংলিশ কি? দা ফিশ। মাছটি, মাছটি ধরা হয়েছিল, তাই না? তার মানে ধরা ইংলিশ লাগবে এখানে, কিন্তু তার আগে লাগবে আমাদের সাহায্যকারী ভার্ব। মাছটি ধরা হয়েছিল, এটা কোন টেন্স? মাছটি ধরা হয়েছিল, এটা কোন টেন্স জানো? পাস্ট টেন্স। দাদা কি বুঝতে পারছেন এটা পাস্ট টেন্স? হ্যাঁ, পাস্ট টেন্স। আচ্ছা, পাস্ট টেন্সের সাহায্যকারী ভার্ব কি প্যাসিভের জন্য? দেন, মুখস্থ করেন নাই মনে হয়। এই পাস্ট টেন্সের সাহায্যকারী ভার্ব আছে ইসের জন্য, ওই কিসের জন্য জানো? এই প্যাসিভ ভয়েসের জন্য, ঠিক আছে। প্রেজেন্ট টেন্সের, পাস্ট টেন্সের এন্ড ফিউচার টেন্সের সাহায্যকারী ভার্ব।
আচ্ছা, কিন্তু মনে না থাকলে তো আর হবে না। মনে রাখতে হবে, কারণ ট্রান্সলেশন তো এগুলা দিয়ে হবে, মুখস্থ করতে হবে, মুখস্থ। যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে am is are, পাস্ট ইনডিফিনিট হচ্ছে was were, ফিউচার ইনডিফিনিট হচ্ছে will be, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে have been অথবা has been, have been অথবা has been, এগুলা মুখস্থ রাখতে হবে সাথে সাথে, নাইলে কিন্তু আমরা ট্রান্সলেশন পারবো না করতে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা তাহলে মুখস্থ করে ফেলেন। এটা মুখস্থ করার জন্যই কিন্তু একদিন সময় দেই, না একদিন সময় দিই না বলতে পরের দিন পর্যন্ত, এই যে এই ধরেন আজকে ক্লাস নিব, কালকে পর্যন্ত কিন্তু এই যে এইগুলাই করা থাকবে। এগুলা বলতে এই একগুলা মুখস্থ করবেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হইছে am is are, পাস্ট ইনডিফিনিট টেন্সের হইছে was were, ফিউচার ইনডিফিনিট আপনার সাথে বলে মনে ভালো হবে। আচ্ছা সেটা সমস্যা নেই, ওকে। তারপর আবার কিছু কাজ দিয়েছিলাম, ওই যে ট্রান্সলেশন, ওটা কি দুইজনে করছিলেন নাকি খেয়াল ছিল না? খেয়াল ছিল না, ছিল। আমি কয়েকটা দেখেছিল কিন্তু আচ্ছা আমার হয়তো অনেক কিছু। আচ্ছা, সমস্যা নেই, সময়ের জন্য মনে হয় হয় নাই নাকি? ওকে, এই ট্রান্সলেশন গুলো আমরা একটু দেখি, দেখি তো, দেখে আসি ট্রান্সলেশন গুলো কি, সবগুলা দেখে আসি, তাইলে বুঝতে পারবো আমরা। ওকে, দেখা যায় স্ক্রিন? ওকে, স্কুলে পরীক্ষা নেওয়া হয়, স্কুলে কি করা হয়? ও, হুম 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 হুম, স্কুলে পরীক্ষা নেওয়া হয়। স্কুলে এটা কিন্তু সাবজেক্ট হইতে পারে না, এটা অবজেক্ট হয় সবসময়, তাই না? হুম, এক্সামিনেশন ইজ টেকেন ইন স্কুল, ইন স্কুল লাস্ট হবে স্কুলে। হ্যাঁ, এটাও হবে, ইট ইজ টেকেন এক্সামিনেশন ইন স্কুল, দুইটাই হবে, বুঝতে পারছেন? আচ্ছা, দাদার জন্য, দাদার জন্য বলে দেই, প্রথম যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে স্কুলে পরীক্ষা নেওয়া হয়, স্কুলে পরীক্ষা নেওয়া হয়। এখন হয় বললে এই যে নেওয়া হয়, নেওয়া হয়েছিল, নেওয়া হবে, নেওয়া হয়েছে, এই নেওয়া হয়, এই হয় বললে আমরা কোন টেন্স বুঝি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে am is are, এই তিনটা, am is are, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব কি? am is are, ঠিক আছে? তারপর পরেরটা, স্কুলে পরীক্ষা নেওয়া হয়েছিল, হয়েছিল কোন টেন্স? আচ্ছা, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব আছে দুইটা, কি কি? was were, was were, কি কি? was আর were, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব। তারপর ফিউচার ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব আছে একটা, এটা কি? উইল বি। ওকে, ফিউচার ইনডিফিনিটের একটা সাহায্যকারী ভার্ব আছে যেটার নাম হচ্ছে উইল বি, কি? উইল বি, দাদা। ফিউচার ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে একটা, সেটা হচ্ছে উইল বি, উইল বি। এটা এটা হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে, ঠিক আছে? হ্যাঁ, এগুলো সবই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন,
has been, ওকে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই তিনটা সাহায্যকারী ভার্ব আমাদের মুখস্থ রাখতে হবে। এই তিনটা সাহায্যকারী ভার্ব মুখস্থ রাখলে সাহায্যকারী ভার্ব দিয়ে দিব। আর পরে আমি এখানে যে মেইন ভার্ব থাকবে, আমরা বাংলা বাক্যে যে মেইন ভার্ব থাকবে আমাদের, ওই যে নেওয়া হয়, নেওয়া হয়েছিল, কেনা হয়, কেনা হয়েছিল, এই কেনা, এগুলার যে ইংলিশ এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিব সবগুলোর জন্য। বাই, বট, বট, ইট, এইট, ইটেন, টেক, টুক, টেকেন। ঠিক আছে, এই যে ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে পরীক্ষা নেওয়া হয়েছিল, হয়েছে it was taken examination, it was taken exam in the school, অথবা in school, in the না, in school, it was taken exam in school, পরীক্ষা নেওয়া হয়েছিল স্কুলে, পরীক্ষা নেওয়া হবে স্কুলে, it will be taken exam in school, পরীক্ষায় স্কুলে পরীক্ষা নেওয়া হবে। এর পরীক্ষা নেওয়া হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট, মনে রাখবেন, হয়েছে, 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 করেছে, করেছি, সবই প্রেজেন্ট পারফেক্ট। এবং প্রেজেন্ট পারফেক্টে আমাদের সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তাইলে আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন করলে ইট হ্যাজ বিন টেকেন এক্সাম ইন স্কুল, ইট হ্যাজ বিন টেকেন এক্সাম ইন স্কুল, স্কুলে পরীক্ষা নেওয়া হয়েছে। বাড়ি পরিষ্কার করা হয়, দ্য হাউস ইজ ক্লিনড, দ্য হাউস ইজ ক্লিনড, বাড়ি বাড়ি পরিষ্কার করা হয়। অ্যামিজার বসবে কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কথা বলা হয়, কথা বলা হয়, ইট ইজ টকড, ইট ইজ টকড, কথা বলা হয়। টক অর্থ কথা বলা, টক অর্থ কথা বলা, কিন্তু এখানে তো সাবজেক্টই নাই, এজন্য আমরা ইট ইউজ করব সাবজেক্ট হিসেবে, আইটি, ইট, ইট ইজ টকড, টকড, হ্যাঁ, টি এল কে ইডি, টকড, ইট ইজ টকড, ওই টকড আর কি, যাই হোক এটা সমস্যা নাই, ইট ইজ টকড, কথা বলা হয়। দোকানে, দোকানে বিক্রয় করা হয়, দোকানে কি করা হয়, বিক্রয় করা হয়। হ্যাঁ, হ্যাঁ, ইট ইজ সোল্ড, ইহা বিক্রয় করা হয়, মানে বিক্রয় করা হয়, এই তো ইহা বিক্রয় করা হয়, নাহলে সাবজেক্ট খুঁজে পাবো কই, কারণ দোকানে তো আমাদের অবজেক্ট লাস্টে বসে, তার মানে বিক্রয় করা তো সেল, সেলটির পাস্ট পার্টিসিপল হচ্ছে কি দাদা? না, সব প্যাসিভ ভয়েসেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, সোল্ড হবে, সেল, সোল্ড, সোল্ড। ভার্বের সব সময় প্যাসিভ ভয়েস মানেই ভার্বের অন্য ক্রম ফর্ম হবে না, আইএনজি ফর্ম হবে না, প্রেজেন্ট ফর্ম হবে না, কিছু হবে না, সব সময় একটাই ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, আপনাদের ভার্বের ফর্মের দেওয়া আছে, শীট দেওয়া আছে আপনাদের কাছে, ভার্বের ফর্মের শীট আপনাদের দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ চেক করবেন, দেখবেন ভার্বের ফর্ম লেখা একটাই, শীট দেওয়া আছে। ওকে, দেখি আমার সামনে শীট আছে কিনা, তাইলে আমি একটু শেয়ার করে দেই। ভার্বের ফর্মের যে শীট, ফর্মেই হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম, তখন আইএনজি বা প্রেজেন্ট চিন্তা করা যাবে না। ওকে, শহরে, শহরে রাজধানী ঘোষণা করা হয়, এটা কথা হইতে পারে না, এটা গুগল ভুল করছে, এখানে বলা হবে শহরকে রাজধানী বলা হয়। কি? ওকে, ওকে, ইন দেওয়ার দরকার নাই, যেহেতু রাজধানী ঘোষণা করা হয় বলছে, ক্যাপিটাল ইজ ডিক্লার্ড, এখানে এস দিতে পারেন, এস দিতে পারেন, এস,
শহরকে রাজধানী ঘোষণা করা হয় না, শহর হইছে সিটি, তাইলে সিটিকে ধরেন সাবজেক্ট ধরেন, সিটি ইজ ডিক্লার্ড অ্যাজ ক্যাপিটাল, সিটি ইজ ডিক্লার্ড অ্যাজ ক্যাপিটাল। কি? ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি গুগল ভুল লাগছে। আচ্ছা সমস্যা নাই, শহরের রাজধানী ঘোষণা করা হয় নাকি? ঠিক আছে সমস্যা নাই, শহরে না? আচ্ছা ঠিক আছে, তাইলে ঠিক আছে, তাইলে আপনারটা ঠিক আছে। ওকে, তারপরেরটা যাই। মেইন কথা হইছে আমাদের ভার্ব ঠিক রাখতে হবে আর সাহায্যকারী ভার্ব ঠিক রাখতে হবে, বুঝতে পারছেন? সংবাদপত্রে খবর প্রকাশিত হয়। দাদা কই? হ্যাঁ, নিউজ ইজ পাবলিশড ইন দ্য নিউজ পেপার, ইন দ্য নিউজ পেপার সংবাদপত্রে, হ্যাঁ ইন দা হবে, ইন দ্য নিউজ পেপার সংবাদপত্রে, ঠিক আছে। ওকে, না, ইন দ্য নিউজ পেপার দিবেন, তার মানে প্রকাশিত করা হয়। এই যে হয় যত কিছুতে থাকে লাস্টে, এটাই প্রেজেন্ট ইনডিফিনিট, এটাই অ্যামিজার বসবে, এটাই একবারে সহজ কথা। যতগুলাই হয় আছে সব অ্যামিজার বসবে। হয়েছিল আছে, ওইটা হবে ওয়াজ ওয়ার, হবে উইল বি, হয়েছে হ্যাভ বিন হ্যাজ বিন, শেষ কাহিনী। আর সবই একই, সব সবগুলা সেন্টেন্সের জন্য বাকি সব একই, ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মেই হবে। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় বসবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় বসবে, শুধু সাহায্যকারী ভার্বটা প্রত্যেকটা, হ্যাঁ, আর শুধু সাহায্যকারী ভার্বটা প্রত্যেকটার ক্ষেত্রে চেঞ্জ হবে, কোনটা কোন টেন্স সেই অনুসারে সাহায্যকারী ভার্ব হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে অ্যামিজার হবে, এম অথবা ইজ অথবা আর। পাস্ট ইনডিফিনিট হলে ওয়াজ ওয়্যার বসবে, ফিউচার ইনডিফিনিট থাকলে উইল বি বসবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন বসবে। যেমন সংবাদপত্রে খবর প্রকাশিত হয়, ঠিক আছে, প্রকাশিত করা হয়, করা হয়, হয় থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে ইজ বসবে, অ্যামিজারের মধ্যে একটা বসবে, সোজা কথা। তার মানে নিউজ পেপার অর্থ সংবাদপত্র, কিন্তু খবর প্রকাশিত হয়, খবরকে আমাদের সাবজেক্ট হিসেবে রাখতে হবে, খবর মানে কি নিউজ, তাহলে নিউজ ইজ পাবলিশড, নিউজ ইজ পাবলিশড, সংবাদ প্রকাশিত হয়, নিউজের পর নিউজ সাবজেক্ট মানে খবর, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে ইজ, তার মানে নিউজ ইজ পাবলিশড, খবর প্রকাশিত হয় ইন দ্য নিউজ পেপার, নিউজ পেপারে। গান গাইতে হয়, গান গাইতে হয়, গানকে আমরা সাবজেক্ট হিসেবে রাখতে পারি, সং হইছে সাবজেক্ট, গাইতে হয় অ্যামিজারের মধ্যে একটা বসবে যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্স, সং ইজ সাং, সং ইজ সাং, সিং অর্থ গাওয়া, সিং সাং সাং, ঠিক আছে, সং ইজ সাং, গান গাওয়া হয়। মেজবানের অধীনে খাবার পরিবর্তন করা হয়, মেজবান বুঝি না আমি, এটার বাংলা কি, এই মেজবান কি রেখা এটা বুঝি না, ঠিক আছে। ও আচ্ছা, ওই যে বুঝতে পারছি, হ্যাঁ, ইসলামিক, ওকে, মেজবানের অধীনে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই হয়, অবশ্যই, ফুড ইজ চেঞ্জড, ও ওই যে গান গাওয়া, এস ইউ এন জি হবে, এস ইউ এন জি, হ্যাঁ এস ইউ এন জি, হ্যাঁ হ্যাঁ, আর পাস ফর্ম হয়েছে এস এ এন জি, ঠিক আছে, এস এ এন জি, আর পাস পার্টিসিপল হয়েছে এস ইউ এন জি, ঠিক আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, আন্ডার দ্য গেস্ট, ঠিক আছে, আন্ডার অধীনে, আন্ডার মানে কি অধীনে, আন্ডার দ্য গেস্ট, গেস্টের অধীনে, হ্যাঁ ঠিক আছে তো। হুম 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 হুম, আচ্ছা আচ্ছা,
বলেন কোন টেন্স, দাদার আগে একটু টেন্স ধরেন, পরে এগুলো করা যাবে। হুম। হ্যাঁ দাদা, এটা কোন টেন্স এটা বললেই হবে। এটা কোন টেন্স এটা আপনি বলতে পারলেই হবে। বাংলাদেশের দরিদ্র সম্পর্কিত গবেষণা করা হয়, কোন টেন্স এটা দাদা? কোন টেন্স দাদা? পাস্ট মানে তো অতীত, তো পাস্ট মানে তো অতীত, প্রেজেন্ট মানে বর্তমান, হয় মানে তো বর্তমান। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তার মানে আচ্ছা হ্যাঁ, বাংলাদেশে, ইন বাংলাদেশ, এটা আমরা লাস্টে দিয়ে দিই সব সময়। গবেষণাটা কোন সম্পর্কে? দরিদ্র সম্পর্কিত গবেষণা। তার মানে এটাকেও আমি সাবজেক্ট দিতে পারি না, এই বাক্যে সাবজেক্ট নাই, তার মানে সাবজেক্ট না থাকলে আমরা ইট ইউজ করব। কি ইউজ করব বুঝতে পারছেন দিদি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশে বললে, কোনো কিছুতে বললে ওইটা আমরা লাস্টে দেই সব সময়, তার মানে বাংলাদেশে সাবজেক্ট না। না, এখানে কি গবেষণা করা হয়, এটা যদি দরিদ্র সম্পর্কিত গবেষণা, ঠিক আছে, দরিদ্র সম্পর্কিত গবেষণা করা হয়, তাই না? এখন কিছু একটা সম্পর্কে এটাকে সাবজেক্ট দেওয়া যায়, কিন্তু এটাকে সাবজেক্ট দিলে অতটা সুন্দর হয় না, এখানে সাবজেক্ট ইট আনলে ভালো হয়। ইট ইজ রিসার্চ, ইট ইজ রিসার্চড অ্যাবাউট কি, দরিদ্র ইংলিশ কি? বলেন দরিদ্র ইংলিশ কি? হুম পুর অর্থ দরিদ্র, কিন্তু এখানে দরিদ্রতা হবে, ঠিক আছে, পোভার্টি হবে। এখানে বাংলা, এই যে গুগল বাংলা লিখছে তো এই জন্য হয়তো এরকম, দরিদ্রতা সম্পর্কিত, ঠিক আছে, এখানে হবে ইট ইজ রিসার্চ অ্যাবাউট কি। হ্যাঁ হ্যাঁ, রিসার্চ ইডি হবে, ইট ইজ রিসার্চ অ্যাবাউট কি হবে, দরিদ্রতা। দরিদ্রতা ইংলিশ কি বলেন তো? পোভার্টি, পোভার্টি দরিদ্রতা। POVERTY। হ্যাঁ হ্যাঁ, ইন বাংলাদেশ, এই তো সুন্দর। এইভাবে ট্রান্সলেশন করবেন, না হলে এইভাবে ট্রান্সলেশন করলে খুব সুন্দরভাবে শিখতে পারবেন। দাদা বুঝতে পারছেন? ও আচ্ছা, হ্যাঁ এটা সুন্দর একটা ট্রান্সলেশন, হ্যাঁ। ও আচ্ছা, কঠিন। আচ্ছা, পরেরটা কি? পাঠ্যক্রম পূর্ণ করা হয় নাকি? পাঠ্যক্রম ইংলিশ কি? পাঠ্যক্রম ইংলিশ কি? হ্যাঁ, কারিকুলামকে এই সাবজেক্ট রাখতে পারবেন, এখানে সমস্যা নাই, কারিকুলাম ইজ কমপ্লিটেড। পাঠ্যক্রম পূর্ণ করা হয়। CURRICULUM। হ্যাঁ হ্যাঁ, CULUM বানানটা একটু ইজ কমপ্লিটেড, কমপ্লিটেড, কমপ্লিটেড। হ্যাঁ, দাদার তো বেশি দরকার। হ্যাঁ হ্যাঁ দাদা, পাঠ্যক্রম পূর্ণ করা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর প্যাসিভ ভয়েস, ঠিক আছে। পূর্ণ করা হয়েছে, সম্পূর্ণ করা মানে কমপ্লিটেড, তার মানে ইট ইজ কমপ্লিটেড। না, ইট ইজ কমপ্লিটেড না, পাঠ্যক্রম তো নিজেই সাবজেক্ট, কারিকুলাম ইজ কমপ্লিটেড, পাঠ্যক্রম সম্পূর্ণ করা হয় বা পূর্ণ করা হয়, ঠিক আছে।
রাজনৈতিক বিতর্কে ভূমিকা পালন করা হয়। এখানে ভূমিকা থেকে ভূমিকাটাকে সাবজেক্ট ধরবো আমরা, ঠিক আছে? ভূমিকা, এটা তো ভূমিকা তো একটা নাম, তাই না? এই নামটাকে সাবজেক্ট ধরা যাবে। কিন্তু যদি বলতাম ভূমিকায় বা বাংলাদেশে, এগুলা অবজেক্ট শেষে, ওই এই কারটা থাকলে সবসময় অবজেক্ট হয়, আর এই কারটা না থাকলে ডিরেক্ট নাম থাকলে এটা সাবজেক্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে। তার মানে ভূমিকাকে সাবজেক্ট ধরতে পারবো আমরা। ভূমিকা ইংলিশ কি? হুম? আচ্ছা, ভূমিকা প্রদান করা হয়, তাই না? ভূমিকা রোল হয়, ইন্ট্রোডাকশন হয়, এন্ড রোল হবে এই ক্ষেত্রে, ঠিক আছে? রোল, ভূমিকা। হ্যাঁ, আরো এলি রোল। হ্যাঁ, ইন পলিটিক্যাল কি? রাজনৈতিক কি? বিতর্ক ইংলিশ কি বলেন? ডিবেট, ডিসপিউট যা বলেন। রোল ইজ গিভেন, প্রদান করা হয় ইন পলিটিক্যাল ডিসপিউট, অথবা ইন পলিটিক্যাল কন্ট্রোভার্সারি, বুঝতে পারছেন? কন্ট্রোভার্সি, অথবা ইন পলিটিক্যাল অথবা ইন পলিটিক্যাল আর্গুমেন্ট, ইন পলিটিক্যাল ডিসকাশন যা বলেন, ঠিক আছে? DERSY। হ্যাঁ 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 হ্যাঁ, কন্ট্রোভার্সি, পলিটিক্যাল কন্ট্রোভার্সি, ঠিক আছে? দাদা কহি। অথবা অথবা যে প্রদান করার ইংলিশ ওইটা না বলে যে ডেলিভার্ড বলেন, তাইলেও আর একটু সুন্দর শোনায় মনে হয়। রোল ইজ ডেলিভার্ড, হ্যাঁ, ইন পলিটিক্যাল কন্ট্রোভার্সি, পলিটিক্যাল। হুম হুম। দাদা আসুক, ছবি তোলা হয়, এটা ইংলিশ কি হবে? এটা দাদারে জিজ্ঞাসা করি। দ্য পিকচার। ও, ছবি না? হ্যাঁ, এটা পিকচার্স বললেই হবে, ঠিক আছে? পিকচার্স। একটা পিকচার বললে পিকচার হবে, পিকচার ইজ হবে। আর যদি পিকচার্স বলেন তাহলে পিকচার্স আর ক্যাপচার্ড। হ্যাঁ, কতগুলা বলে না এইসব ক্ষেত্রে, বুঝছেন? বাংলা অনেকটা জিনিস, অনেক ক্ষেত্রে কতগুলা এই জিনিস বলেন না, কিন্তু কতগুলা অনেক ক্ষেত্রে বুঝা নিতে হয়, ঠিক আছে? যেমন ছবি তোলা হয়, ঠিক আছে? এনে ছবি তোলা বলতে অনেক ছবির কথাই বলে। যদি বলতো ছবিটা, তাইলে একটা ছবি বলে দিত আবার। হ্যাঁ, পিকচার্স দিতে হবে, পিকচার্স আর টেকেন অথবা ক্যাপচার্ড। আর হবে পাস্ট হইলে তো পিকচার্স, পাস্ট হইলে তো ওয়্যার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি পারবেন, বোঝা গেছে। হুম। না, এটা দিলে আরেকটা জিনিস করলে ভালো হয়, বেশি ইট ইজ দিলে ভালো হয়, কারণ রংকে সাবজেক্ট আমরা রাখতে পারি, কিন্তু গিভেন জিনিসটা জানি কেমন হয়ে যায়। গিভ মানে কাউরে কোনো কিছু প্রদান করা, বুঝছেন? গিভেন মানে কি কাউরে কিছু দেওয়া, প্রদান করা না। কিন্তু রং দেওয়া হইছে একসাথে ভার্ব। কালার অর্থ রং দেওয়া, কালার অর্থ কি? তার মানে সাবজেক্ট আসবে কি? ইট, ইট ইজ কালার্ড। আপনি রংকে সাবজেক্ট হিসাবে দেখতে সুন্দর লাগে, সাবজেক্ট হিসাবে দিলে ভালো হয়, কিন্তু দেওয়া হয় রং ইজ গিভেন, বা ওই যে কালার ইজ গিভেন কেমন জানি হয়। কালারের সময় আমরা গিভেন ইউজ করি না। রং, ইট ইজ কালার, হ্যাঁ, রং দেওয়া হয়, ঠিক আছে? কারণ রং দেওয়া নিজে একসাথে ভাব, এখানে সাবজেক্ট নাই বলা চলে। যেমন আমি যদি বলি যে প্লে, খেলা, অর্থ কি? খেলা করা। করা কি আমি আলাদা ভার্ব দিতে পারি না? যে ডু,
আর প্লে কে আমি খেলা রাখতে পারি না, কিন্তু ওইটা না করে আমরা কি খেলা করাকে একসাথে আমরা প্লে বলি না, ঠিক না? তেমনি রং দেওয়াকেও একসাথে করবেন। কালার অর্থ রং দেওয়া, ঠিক আছে? অথবা রং করা হয়, অথবা ইট ইজ কালার্ড, অথবা ইট ইজ পেইন্টেড। ওই রং দেওয়া মানে কালার করা, একই কথা, পেইন্ট করা হয়। ইট ইজ পেইন্টেড, ইট ইজ পেইন্টেড। হ্যাঁ, সুন্দর, এই তো। ইট ইজ টকড ফেস টু ফেস। কি? মেশিন ইজ, হ্যাঁ মেশিন ইজ, হ্যাঁ মেশিন ইজ অপারেটেড, মেশিনটি পরিচালনা করা হয়। হ্যাঁ হ্যাঁ, বুক ইজ রেড, বুক ইজ রেড, বইটি করা হয়। দাদা কি আছে কিনা এটা দেখেন তো লাইনে। দাদা আসছে? আচ্ছা দাদা, ঠিক আছে। কি পরেরটা কি জানো? সমালোচনা করা হয়। ক্রিটিসাইজ অর্থ সমালোচনা করা। এখন কি 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 কিভাবে দিবেন বলেন? ক্রিটিসাইজ অর্থ সমালোচনা করা, এখন কিভাবে ট্রান্সলেশনটা করবেন? ক্রিটিসাইজড হবে, ইট ইজ ক্রিটিসাইজড হবে, ঠিক আছে? ও আচ্ছা, সিআরআই টিআই, হুম, সিআরআই টিআই সিআই এসি, সিআইএসি ক্রিটিসাইজ, সিআরআই টিআই সিআইএসি ক্রিটিসাইজ। ওই এসি তে জ উচ্চারণ হবে, ঠিক আছে? ক্রিটিসাইজ। আবার জেটি দিলেও সমস্যা নাই, জেটিও আছে এসিও আছে, দুইটাই সঠিক, বুঝতে পারছেন? দুইটাই সঠিক, সিআই জেটি সিআই এসি দুইটাই সঠিক। হ্যাঁ, ওটা বাদ দেন, ওটা ভুল লেখা। মাল্টিপ্লায়ার খেলা খেলা হয়, ভুল লেখা আর কি। শিক্ষার্থীদের প্রশ্ন করা হয়, এটা এটা করেন। হ্যাঁ হ্যাঁ, সত্য, সুন্দর। স্টুডেন্ট ইজ কোয়েশ্চেনড, ঠিক আছে? এটাও হয়। হ্যাঁ, বাজারে সামাজিক সংস্কার করা হয় নাকি? ওকে, তাহলে কি হবে বলেন তো? সংস্কার ইংলিশ কি? আচ্ছা, রিফর্ম অর্থ সংস্কার, ঠিক আছে? রিফর্ম, সোশ্যাল রিফরমেশন বলা যায় না, ইট ইজ। আচ্ছা আচ্ছা, ওই সংস্কার করাতে কি আমি সাবজেক্ট ভার্ব ধরতেছি, তাইলে আবার এরকম হবে যে সংস্কার করা হয়, এটা আমরা করে ফেলি, তারপর বাজারে সামাজিক, ঠিক আছে? এটা একসাথে করবো না। সংস্কার, ইট ইজ, ইট ইজ রিফর্মড, ইট ইজ রিফর্ম। হ্যাঁ, ইট ইজ রিফর্ম সোশ্যালি, অথবা এরকম করতে পারেন, ইট ইজ সোশ্যালি রিফর্মড, ইট ইজ সোশ্যালি রিফর্মড ইন দ্য মার্কেট। হুম, সোশ্যালি রিফর্মড ইন দ্য মার্কেট। হ্যাঁ হ্যাঁ, সামাজিক সংস্কার করা হয় বলতে সামাজিক ভাবে সংস্কার করা হয়। গুগলের বাংলা তো, বুঝতে পারছেন? ওই আমরা একটু চেঞ্জ করে নিতে পারবো। অথবা সামাজিক সংস্কারকে আপনি যদি সাবজেক্ট ধরেন না দিদি, তাইলে ইট ইজ ডান সোশ্যাল
রিফরমেশন ইন দ্য মার্কেট বিভিন্ন ভাবে করা যায়, বুঝতে পারছেন? কিন্তু আপনার ঠিক রাখতে হবে ভার্বগুলো। বাড়িতে বাড়িতে পরিবারের জন্য খাবার রান্না করা হয়। হ্যাঁ, হুম হুম। হ্যাঁ, দ্য ফুড অথবা দ্য ফুড ইজ কুকড ফর দ্য ফ্যামিলি, অথবা ফর দ্য ফ্যামিলি লাস্টে দিবেন ইন দ্য হোম, ইন দ্য হাউস। আচ্ছা ঠিক আছে, বাড়িতে, হ্যাঁ, ফর দ্য ফ্যামিলি, এই তো হয়েছে তো। হ্যাঁ, ব্লাড ইজ ডোনেটেড, এই তো সুন্দর। হুম, কি হবে? ইমপ্লিমেন্ট অর্থ বাস্তবায়ন করা, ঠিক আছে? ইট ইজ ইমপ্লিমেন্টেড, ইট ইজ ইমপ্লিমেন্টেড, IMPLEMENTED, ইমপ্লিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, ইমপ্লিমেন্ট অর্থ বাস্তবায়ন করা। ইট ইজ ইমপ্লিমেন্টেড, বাস্তবায়ন করা হয়। হ্যাঁ, দ্য ক্রিকেট ইজ প্লেড। তারপর কি আছে দেখি। ও, এই তো হয়ে গেছে। তার মানে এগুলা পাস্ট হইলেও আমরা বলতে পারবো সবই, ওয়াজ, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, ঠিক আছে? কিন্তু দাদাই তো বিজি মনে হইতেছে কোন একটা কাজে। হ্যাঁ, দাদা আছেন? দাদা আছে। হুম, মানে এই যে ট্রান্সলেশন গুলো এতক্ষণ করলাম আমরা, বুঝছেন? এগুলা কি শুনছিলেন নাকি কাজে একটু ব্যস্ত ছিলেন? আমি আসলে কি বলবো, ওই কিছু কাজ ইলেকট্রিসিটি মিটারে নিচ্ছি তো আরেকজন কলিগ সহ। হুম হুম, মানে শুনতেছি, মানে ভালোভাবে ঢুকতেছে না। বুঝতে পারছি, সমস্যা নাই। কিন্তু ভিডিওটা যেহেতু করা আছে, ভিডিওটা রাত্রে দেখতে পারবেন না? সেটা চেষ্টা করবো, দেখতে পারবো। তারপরও আমি এখন একটু ধারণা দিয়ে দেই। আর ভিডিওটা অবশ্যই দেখবেন, যেহেতু ভিডিওটাতে শুরু থেকে সবগুলো ট্রান্সলেশন করা আছে, ঠিক আছে? এখন আমরা করেছি শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, এম ইজ আর কি কি বসাইছি, এম ইজ আর। এম তো বসে না, আই এর তো এখানে কাজ কারবার নাই কোনো। আমি, ইজ আর বসছে, ইজ আর, ঠিক আছে? একটা হইলে ইজ বসাইছি আমরা, অনেক বেশি হইলে আর বসাইছি। এখন একটা জিনিস খালি খেয়াল রাখেন, এখানে বেশি জিনিস খেয়াল রাখা লাগবে না। এই ভিডিওতে যা আছে সব প্রেজেন্ট সিম্পল টেন্সের, মানে ইজ আর কিসের, ইজ আর এর। এখন যদি এই ট্রান্সলেশন গুলা চেঞ্জ করে দেওয়া হয়, যে হয়ের জায়গায় হয়েছিল, হয়ের জায়গায় কি হয়েছিল, তাইলে আমরা ইজ এর জায়গায় ওয়াজ বসাবো, আর এর জায়গায় বসাবো ওয়ার, ঠিক আছে? পাস্টে। বুঝছেন? এই যে যত জায়গায় হয় দিয়ে ট্রান্সলেশন করছি, ওখানে ইজ আর বসাইছি, ঠিক আছে? হ্যাঁ, এটা প্রেজেন্টের ক্ষেত্রে। এখন হয় সবগুলাই তো হয়, লাস্টের সবগুলাই তো হয়। হয়ের জায়গায় যদি আমি হয়েছিল বলি, তাইলে ইজ আর এর জায়গায় বসাইবেন ওয়াজ আর ওয়ার, ঠিক আছে? ইজ এর জায়গায় ওয়াজ, আর এর জায়গায় ওয়ার। কিসের জায়গায় হবে ওই ইজ এর জায়গায় বসবে ওয়াজ, আর এর জায়গায় বসবে ওয়ার, ওয়াজ। হ্যাঁ, যদি হয়েছিল বলি হয়ের জায়গায়, আর হবে যদি বলি তাইলে উইল বি হবে। হবে বললে কি হবে? উইল বি। হবের জায়গায় বলবে কি, উইল বি।
হ্যাঁ দাদা, হ্যাঁ, আমি আসলে অনেক দুঃখিত। না আপনার এই সমস্যা যে নেই। যেটা এখন বলছেন আপনার আমার ওই ইয়া করছেন, নোট করছে। এখন এই জিনিসটা কি আপনার মানে আহ ওয়া লয়াল মানে যে সেন্টেন্স যেটা ওটা কি ইয়ে করে দেবেন নাকি? আমি তো আসলে হয়তো শুনলে বলতে পারবো আগে যখন আমি ভিডিওটা শুনবো। হুম। আচ্ছা দিদি কি লিখে ফেলছেন সবগুলা? দিদি, আমার কাছে লেখা আছে, ওই দেখা দিব। আচ্ছা এটা ওনার একটু দিয়েন, কারণ আমি লিখতে গেলে শুরু থেকে আবার লিখতে হবে। আর আপনার কাছে লেখা আছে যেহেতু, যেহেতু আমি ভিডিওতেও বলছি আপনি সাথে সাথে লিখে ফেলছেন, এই জিনিসটা ভালো। এই জিনিসটা দাদারে দিবেন, দাদারে দিবেন, কারণ দাদার শুধু কষ্ট করতে হবে। এই হয়ের জায়গায় হয়েছিল বানাবেন, কি বানাবেন? হয়েছিল। এবং হয়েছিল হইলে কি হবে? ওয়াজ হয়ার হবে। হবে হইলে উইল বি হবে, সব ঠিক থাকবো, বাকি সেন্টেন্স সব ঠিক ঠিক থাকবো। হয়েছে হলে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। ইজের জায়গায় হ্যাজ বিন, ইজের জায়গায় কি? হ্যাজ বিন। আর হ্যাবের জায়গায় কি? সরি, এই যে আর এর জায়গায় হ্যাভ বিন, আর এর জায়গায় কি? হ্যাভ বিন। ঠিক আছে, এই হলো ব্যাপার, খুবই ইজি প্যাসিভের ক্লাস। দাদা কি লাইনে আছেন? হ্যাঁ দাদা আছি। হ্যালো? হ্যাঁ দাদা। মানে বইটা মনে হয় এই হয়ে যাবে, সাবমিট আছে। তাহলে নতুন লাইন দিচ্ছে। আচ্ছা দেখি, তবে প্যাসিভ এই পড়া বুঝছেন, প্যাসিভই পড়া। এখন তাইলে আমি যদি বলি যে হয়ের জায়গায় হয়েছিল, তাহলে ওয়াজ আর ওয়ার বসবে। আর হবের জায়গায় উইল বি। আর হয়েছে বললে হ্যাভ বিন হ্যাজ বিন, হয়েছে বললে কি হবে? আচ্ছা হ্যাভ বিন আর হ্যাজ বিন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটা কাজ করেন দাদা, আপনি আপনি সে আজকে বড় একটা দায়িত্ব নেবেন, সেটা হলো গতকালকের যে ক্লাসটা আছে না, ওইটা মোটামুটি ভাবে দেখবেন, কারণ গতকালকে এলোমেলো ভাবে জিজ্ঞাসা করা হয়েছিল আপনাদের। আর এই যে আজকের যে ক্লাসটা, এটাও দেখবেন, দিদির থেকে ওই নোটগুলা নিয়ে নেবেন, নোটগুলা নিয়ে পড়তে থাকেন, ঠিক আছে? কালকে আবার আপনার সেম জিনিসগুলা জিজ্ঞাসা করব। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, দেখি কালকে হয় কিনা আপনার কমপ্লিট। কারণ আজকে ওই যে দিদির সব লেখা শেষ, ওইটা দিদি আপনার একটু বুঝাই দিবে, তারা একটু ফোন দিয়েন, ঠিক আছে? লিঙ্ক আর দেওয়ার দরকার নাই, কারণ কি প্যাসিভ ভয়েসেই পড়াইতেছি তো, এর মধ্যে নতুন কিছু ঢুকাবো না, বুঝছেন? এই এই জিনিসগুলাই আপনার লাগবে, এই জিনিসগুলা কালকে পারলে আবার কালকে আবার নতুন টপিক নিয়ে আলোচনা করব, বুঝছেন? এই টপিকটা যদি আপনি কালকে পারেন তাইলে নতুন টপিকে যাব, এখন নতুন টপিকে গেলে আপনি আবার ঝামেলায় পড়ে যাবেন, বুঝতে পারছেন? এই টপিকটাই
আপনি দিদির থেকে লেখাগুলা নেন আর দিদিরে জিজ্ঞাসা করেন যে এটার পাস্ট হইলে আমি ওয়াজ ওয়্যার বসাবো, এই ক্ষেত্রে একটু হেল্প করতে। আমি তো বলেই দিলাম ইজের জায়গায় ওয়াজ, আর এর জায়গায় ওয়্যার, এটা বসবে। হ্যাঁ, তাইলে আমি এটা ভিডিওটা রেডি করে দিয়ে দিতেছি।